আর মাত্র একদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ মোট 11টি সংসদীয় আসন রয়েছে। সেই 11টি সংসদীয় আসনের মধ্যে ময়মনসিংহ 10 গফরগাঁও আসন একটি গুরুত্বপূর্ণ আসন। এই মুহূর্তে আছি আমি ময়মনসিংহ 10 গফরগাঁও আসনে। নির্বাচনী সার্বিক প্রচারণা এরই মাঝে শেষ করেছেন প্রার্থীরা এবং এখন কিন্তু আর মাত্র একদিন বাকি। ঠিক একদিন পরেই আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু এরই মাঝে সম্পূর্ণ করেছে। প্রায় 550-র অধিক সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পাশাপাশি এরই মাঝে কিন্তু ময়মনসিংহের এই যে গফরগাঁও উপজেলা রয়েছে, 2টি থানা রয়েছে, একটি পাগলা একটি গফরগাঁও থানা। 2টি থানাতেই কিন্তু বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আছেন এবং মোবাইল টিমের পাশাপাশি কিন্তু ম্যাজিস্ট্রেট কিন্তু মাঠে থাকবেন। পাশাপাশি তাদেরকে সহযোগিতা করার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, পাশাপাশি প্রত্যেকটি যেই ভোট কেন্দ্র রয়েছে আশপাশে কিন্তু তারা অবস্থান করবেন এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার সাথে সাথে তারা কিন্তু সর্বোচ্চ ব্যবস্থা নেবেন এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য কিন্তু সার্বিক সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গফরগাঁও আসনে আমরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। আমাদের মোট 111টি কেন্দ্রে আমাদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এটি সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে চলবে। আমরা ইতিমধ্যে সকল কেন্দ্রে সিসি ক্যামেরা লাগিয়েছি। এছাড়াও আমাদের নির্বাচন যে সুরক্ষা অ্যাপস আছে, এর মাধ্যমে আমরা ভোট কেন্দ্রের যে সার্বিক পরিস্থিতি সেটি আমরা পর্যবেক্ষণ করব এবং এর ভিত্তিতে আমরা বিভিন্ন অ্যাকশন নেব। এছাড়াও আমরা আমাদের সকল যে সিসি ক্যামেরার যে ফুটেজগুলো বা যে লাইভ সেটি আমরা দেখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। এছাড়াও আইন শৃঙ্খলা যে সমন্বয় আছে সেটি গঠন করা হয়েছে, যেখান থেকে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমাদের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সহ আমাদের পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। ইতিমধ্যে 7 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এখানে মোতায়েন করা হয়েছে আর একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনিও দায়িত্ব পালন করছেন। তো আমরা আশাবাদী যে গফরগাঁওবাসীকে আমরা একটি শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিতে পারব।